আসসালামু আলাইকুম। মেবি পর্দাটার জন্য গরম লাগতেছে আমার। আমি দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। একটু একটু জাস্ট মিনিট প্লিজ। আমার অ্যাকচুয়ালি গরম লাগতেছে পর্দার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আমি একটু আসতেছি। গেটটা খুলে দিন। সো কি অবস্থা, কেমন আছেন আজকে? ফার্স্ট অফ অল থ্যাঙ্কস গিভিং করবো অ্যান্ড আসলে আমি আমার মনে হয় যে আমার ক্যারিয়ার ব্লগিংয়ে হচ্ছে 2 বছরের বেশি, বাট আমি আজকে কথা আদৌ কতটুকু ঠিক মতো ডেলিভার করতে পারবো আই ডোন্ট নো। সো ভুল হলে ক্ষমা করে দিবেন ডেফিনেটলি। অ্যান্ড সবার সবার কমেন্ট, সবার কোয়েশ্চেন একটাই, ভাইয়ার কি হয়েছে, ভাইয়া কেমন আছে। সো এটা এটা নিয়ে আমি কথা বলবো। আমার আমার যেটা হয়েছে যে আজকে 10 দিন ধরে আমি কথা ঠিক মতো আসলে ডেলিভার করতে পারি না। আমার মধ্যে অনেক লাইক উল্টা পুল্টা হয়ে যায়। আমি কথা বলি এক মানে ডেলিভার করতে চাই একটা, আমার আমার ডেলিভার্ড হয়ে যায় আরেকটা। সো ফার্স্ট অফ অল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এরকম কিছু হয়ে যায়, এবং আমি ডেফিনেটলি যেটা আমার সাথে হয়ে গেছে, সো ওইটা বলতে গেলে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে যাব। দিস ইজ ভেরি নর্মাল। আপনারা সবাই জানেন, এবং আপনাদের আমি এরকম ছিলাম না আসলে, এতটা নার্ভাস কেন ফিল করতেছি আই ডোন্ট নো ওয়াই। অলরাইট, সো স্টার্ট করে দিই। সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ যারা উইশ করছেন। আমি তো শ্রীমঙ্গলে ছিলাম, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমি বলছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে বলেই কিন্তু আমার এই লাইফটাতে আসা। আদারওয়াইজ লাইভ করার কোনো মেন্টালিটি তো লাইক প্রশ্নই ওঠে না। আজকে 10 দিন। সো ফার্স্ট অফ অল যেটা হয়েছে যে আপনারা সবাই জানেন যে আমি আমার বার্থডের জন্য বেসিক্যালি আমরা ইতে গিয়েছিলাম, কি বলে শ্রীমঙ্গল। আমার একটু উল্টাপুল্টা হইতে পারে, আমি আবারও বলতেছি প্লিজ একটু মাফ করে দেবেন। বিকজ আমি আই নো এই 10 দিন আমার উপর দিয়ে কি কি গেছে আমি সব কিছু এক্সপ্লেইন করবো, বাট খুব শর্ট ট্রাই করবো যাতে এটা খুব শর্ট হয়। সো ইটস লাইক এটা দিনটা ছিল হচ্ছে আপনার 19 তারিখের রাতে। আমার একটা লাইভ করছিলাম আমি রাত্রেবেলা। ইটস লাইক ফ্যামিলি চিটচ্যাট একটা লাইভ করছিলাম আমি। অলরাইট, হ্যাঁ 18 তারিখ রাত্রেবেলা। আই এম সরি, আমার মাথা খুব চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে। 18 তারিখ রাত্রে আমি একটা চিটচ্যাট লাইভ করেছিলাম, যেখানে কিনা আমার ফুল ফ্যামিলি ফার্স্ট টাইম একদম ফুল ফ্যামিলি আসছিল। অ্যান্ড দেন 18 তারিখ রাত 12টার পরে ডেফিনেটলি আপনার হয়ে যায় 19 তারিখ। হ্যাঁ 19ই তো হয়, 18-র পরে। আমার আমার একটু প্রবলেম হইতেছে ইদানিং। সো আবারও বলছি মাফ মাফ করে দিবেন, আমি কথা ঠিক মতো বলতে পারি না। অ্যান্ড দেন এটা হচ্ছে 19 তারিখের ঘটনা। লাইভ কমপ্লিট করে আমরা রুমে যাই। এভরিথিং ইজ ওকে, পারফেক্টলি ওকে। আমরা হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, আমার আমার হেল্পিং হ্যান্ড নাজমা, আমরা খুব গল্প করি, মজা করি, হাসাহাসি করি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ডিনার করি বেসিক্যালি। বাচ্চারা আগে বাচ্চারা ডিনার করে হচ্ছে আপনার 2:30টার দিকে। অ্যান্ড আমরা ডিনার করি হচ্ছে রাত আনুমানিক 3:30টার সময়। আমাদের ডিনারের মেনুটা ছিল আপনার শুটকি ভর্তা, হাঁসের মাংস। সো যাই হোক, আমার আর আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল আগে থাকতে, বিকজ আমি তো ডায়েটিং করি। আর ওরও প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। ঠিক রাত আমরা ডিনারটা কমপ্লিট করি। আমি খেয়াল করতেছিলাম যে ও খুব ঝোল তুলে তুলে নিয়ে খাচ্ছিল, যেটার মধ্যে অয়েল। বাট আমি ট্রাই করি যে একটু, আচ্ছা
আমি আসলে কোনো কমেন্ট নিব না, বিকজ দুষ্টু লোকের দুষ্টু কথা, এগুলোতে আমি যাব না। আমি আমার কথাগুলো বলবো। হ্যাঁ, ভাইয়া সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ব্যাপারটা এরকম ছিল যে ডিনার, অ্যান্ড দেন ডিনারের পরে রাত তখন হচ্ছে আপনার 4টা বাজে। তো ও ফার্স্টে শুটকি ভর্তা খেলো, পরে হচ্ছে হাঁসের মাংস, যেটা কিনা অনেক বেশি অয়েল ছিল। অ্যান্ড হচ্ছে আপনার হঠাৎ করে বিছানায় যাওয়ার সময় আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ, দেখেন, এটা কোনো স্কিন কেয়ারের লাইফ না, এটা এটা এমন একটা লাইফ যেটা আমার আমার বয়সে ঘটে যাওয়া, ইভেন আমার মতো একটা মেয়ে, যে মেয়ে বাংলাদেশে ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করছে, এবং তাদের যখন এগ্রিমেন্ট পেপার আমার সামনে আসতো, আমি সাইন করতে গেলে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম যে বাবু, আমার নামের এটা হচ্ছে নাসরিন আক্তার ফারিয়া আমার নাম, তো আমার না নাসরিন, ওটার মধ্যে কি দীর্ঘিকার নাকি রস্যিকার, এটা আমি জিজ্ঞেস করতাম সব সময়। তো যাই হোক, আমি কথা আগাই। তো 4টার সময় যখন আমরা বিছানায় যাই, তো হঠাৎ করে ওর গ্যাস্ট্রিকে ব্যথা 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 করতে 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 আমি ওরে বকাঝকা করতেছিলাম। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে তুমি এরকম করে খাচ্ছ, এটাকে কি বলে, হাঁসের মাংসের ঝোল খাইতেছো। মানে আমি লিটারালি একটু রাগ যে কই একটু ঘুমাবো। পরের দিন কিন্তু আমার ব্যাক করার অনেক কাজের প্রেশার পরের দিন। তো পরের দিন আমার ব্যাক করার কথা হচ্ছে বিকেলবেলায়। অ্যান্ড দেন যেটা হলো 4টা থেকে 4:45 পর্যন্ত, অলমোস্ট রাইট শামিম? হ্যাঁ, 4:45 পর্যন্ত ও ব্যথা 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 করতেছে। হঠাৎ করে বসে পড়লো বিছানার উপরে, অ্যান্ড আমাকে বলল যে বাবু, আমি পারতেছি না, আমাকে হসপিটালে নিয়ে যাও। আপনারা যদি আমার আগের লাইফটা যদি একটু দেখেন, দেখবেন যে আমি যে মানে রিসর্টটাতে ছিলাম, ওই রিসর্টটা না লাইক এমন যে ব্যাকে যখন গাড়িটা নেই, প্রতিবার আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে ব্যাকে নেওয়ার জন্য, বিকজ একটু ডান বাম হয়ে গেলে আমি খাদে পড়ে যাব, আমার গাড়ি খাদে পড়ে যাবে, অনেক বিশাল খাদ, যদি আপনারা খেয়াল করে থাকেন। তো তো আমাকে যখন বললো যে বাবু, আমি আর পারতেছি না, আমার ব্যথাটা বাড়তেছে, আমি কিন্তু তখন পর্যন্ত ধরেই নিছি যে এটা এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক, এটা গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। আমি সাথে সাথে আমার বাচ্চাদেরকে নক করছি, এবং আমি আমার সুপ্তিকে বললাম যে ঝটপট করো, পাপার শরীর অনেক বেশি খারাপ, এখন যেতে হবে, গাড়িতে উঠতে হবে। তো আমার মেয়ে বললো যে, মানে আমার মেয়েও খুব তাড়াহুড়া করে, জাস্ট আমার 3 বাচ্চা, আমার হেল্পিং হ্যান্ড ডেফিনেটলি আমার বাচ্চা। গাড়িতে উঠে গেলাম, এবং আমার কাছে মনে আছে স্পষ্ট যে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শামীম একটা ব্ল্যাঙ্কেট নিয়েই বের হয়ে গেলাম, হোটেলের ব্ল্যাঙ্কেটটা নিয়েই বের হয়ে গেলাম শামীমের, বিকজ অনেক শীত ছিল। কেউ কোনো ওয়্যার পরে নাই, বাট ওকে আমার প্রোটেক্ট করতে হবে। শামীম বলতেছিল যে আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, আর আমি জাস্ট সুপ্তিরে বললাম যে সুপ্তি, ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলো, দৌড়াও। তো ওই অবস্থার মধ্যে আমি আমি যেহেতু নিজে ড্রাইভ করছি, আপনারা জানেন সবাই, আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমার জন্য তখন পর্যন্ত সুপ্তি আমি বলতেছিলাম আই কান্ট, আমার 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 মানে মেয়ে বলতেছিল মামা ইউ উইল, তুমি পারবা মা, তুমি পারবা, তোমাকে পারতে হবে, পাপাকে বাঁচাইতে হবে। অ্যান্ড দেন আই ডোন্ট নো আমি কিভাবে ব্যাকে গাড়ি নিছি, আই ডোন্ট নো আমি কিভাবে পাহাড়ের উপর থেকে গাড়ি নামাইছি, আমার কিচ্ছু, হয়তো আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম। অ্যান্ড দেন আমি আপনার যিনি ন্যাশনাল টিবোর্ড রিসর্টের যিনি সিকিউরিটি গার্ড ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, ইমার্জেন্সি কোথায়। তো ওরা আমাদের কথা ঠিকঠাক মতো বুঝে না, ওরা বলতেছিল যে আমি হসপিটাল কই, মানে আমি তো পুরো পাগল লিটারেলি। অ্যান্ড দেন হসপিটাল আমাকে বললো যে এখানে আছে, এখানে। তো যাই হোক, আমরা একটা সরকারি রিসর্টে ছিলাম। অ্যান্ড দেন গাড়ি টান দিলাম, একদম অন্ধকার, একদমই অন্ধকার ছিল, এমন অন্ধকার ছিল যে রাস্তায় শুধু কুকুর ছিল, ল্যাম্প লাইট ছিল এরকম। অ্যান্ড দেন আমি কিছু মনে করবেন না, আমি একটু সোয়াইপ করে দিই, হ্যাঁ, বিকজ কিছু পার্সন আছে, আমি চাই না তাদের কমেন্ট দেখে আমি আমার কথা বলার ভাষাই আসলে হারাই ফেলবো। সো যাই হোক, অ্যান্ড দেন তখন অন্ধকার, অনেক অন্ধকার। আমার বাচ্চাগুলোকে আমি শুধু বললাম যে সুপ্তিকে নিয়ে আমি নামলাম, নামার পরে মনে হলো যে না, বিকজ সারা অ্যান্ড নাজমা, হসপিটালটার সামনে শুধু কুকুর ছিল আর ছিল সিএনজি। এটা আমার জন্য অনেক ভয়ঙ্কর আমার লাইফে ছিল। অ্যান্ড দেন আমি আমার মেয়েকে বললাম যে বাবা,
গেটটা লকড করে জাস্ট বসো অ্যান্ড লাইটটা জ্বালায় দাও, তুমি যদি ভিতর থেকে গেট না খুলো কেউ কিন্তু গেট খুলতে পারবে না। আমার 3টা বাচ্চা পুরো অসহায় অবস্থায় ছিল। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে উপরে চলে গেলাম। যাওয়ার পরে যেটা হলো যে ওনারা সাসপেক্ট করতেছিল যে এটা হচ্ছে আপনার কি বলে ইনফেকশন, ফুড মানে ফুড পয়জনিং যেটাকে বলা হয়। তো ডেফিনেটলি গ্যাস, আর ওর প্রচুর গ্যাস বের হইতেছিল মুখ দিয়ে, মানে এত বেশি গ্যাস বের হইতেছিল, মানে আমি জানি যে এটা গ্যাস্ট্রিকেরই প্রবলেম। তো যাই হোক, সরকারি হসপিটাল, আমি ট্রিটমেন্ট এক্সপেক্ট করি না অ্যাকচুয়ালি ওইভাবে, ওনাদের কাছে কোনো ট্রিটমেন্ট নাই। কোনো রকম একটা বেড পাইলাম, ওকে নিয়ে আমি শোয়াইলাম অ্যান্ড যেটাকে বলা হয় কি বলে, একটা পর্যায়ে যখন শামীম চিৎকার করতে করতে বলতেছিল বিছানার উপরে, হয়তো শামীমের মনে নাই এখন, যে আমাকে আপনারা একটু মেডিসিন দেন, হ্যাঁ, চিৎকার করতে করতে বিছানার উপর উঠে যাচ্ছিল। আমি একা, ওর একজন জুনিয়র কলিগ ছিল অফিসের, 2জন কলিগ ছিল, ওনাদেরকে বললাম যে ভাইয়া আপনারা একটু দৌড়ান। ওনারা বাইক নিয়ে ছোটাছুটি। শ্রীমঙ্গলের একটা ব্যাপার হচ্ছে যে মেবি 4টার পরে সমস্ত মেডিসিনের যেইগুলো থাকে বন্ধ হয়ে যায়, মানে সেই ভয়ঙ্কর কালো রাত আসলে, লাইক আমার 2টা বাচ্চা ওইখানে গাড়ির মধ্যে বসা, মানে কোনো লোক নাই, সিএনজি, লোকজন, জাস্ট কুকুররা ঘোরাঘুরি করতেছে। আমি একদিকে মা, একদিকে আমি ওয়াইফ। সো আমি দোটা না, ডেফিনেটলি আমার হাজব্যান্ডকে এখন আমাকে বাঁচাইতে হবে, বাট আমি আমার বাচ্চাগুলোকে আমি উপরে উঠাইনি বিকজ অফ কোভিড পিরিয়ড, অ্যান্ড এটা একটা সরকারি হসপিটাল, আর এত রাশ ছিল। সো আমি আমার হাজব্যান্ডকে রেখে আমি দৌড়ায় আবার গেছি, মানে গিয়ে ডক্টরকে বললাম ম্যাম, মানে কিছু তো করেন, আমার হাজব্যান্ডকে বাঁচান অ্যাটলিস্ট। সো যাই হোক, ওনারা বললো যে ম্যাডাম আমাদের হাতে কিছু করার কিছু নাই, মেডিসিন নাই, আপনি তো বুঝছেন আমাদের কাছে কোনো মেডিসিন নেই, সম্ভব না, সমস্ত ইগুলা যেহেতু বন্ধ আছে সম্ভব না। আমার মনে আছে ওর স্যালাইন চলতেছিল শুধু, ও অনেক কিছু হয়েছে ওই জায়গাটাতে আসলে, মানে এত কিছু হয়ে গেছে ওই জায়গাটাতে যে ও চিৎকার করে করে বিছানার উপর উঠে যাচ্ছে যে আমাকে মেরে মেরে ফেলা হইতেছে, আমাকে বাঁচাও, এরকম কিছু। অ্যান্ড দেন আমি ওর যে জুনিয়র কলিগটা ছিল ওনাকে বলতেছিলাম ভাইয়া এখানে কি কোনো প্রাইভেট নাই, কি বলে এটারে, প্রাইভেট হসপিটাল নাই? তো ভাইয়া বলল যে ভাবি এরকম একটা প্রাইভেট হসপিটাল আছে এখান থেকে 25 মিনিটের ড্রাইভিংয়ে, এরকম আছে। আমি বললাম ভাইয়া চলেন, বাট সবচেয়ে কষ্টকর জিনিস ছিল, আমি ওকে নিয়েও গেছি ড্রাইভ করে ওই হসপিটালে। হসপিটালটার নামটা আমি বলবো ডেফিনেটলি, বিকজ অনেক রহমত আছে। ফার্স্ট অফ অল আমার আল্লাহর অশেষ রহমত। অ্যান্ড হসপিটাল এটা হচ্ছে আপনার মৌলভীবাজার লাইফ লাইন হসপিটালটার নাম, যদি আমি ভুল বলে না থাকি। তো হসপিটালে যাওয়ার সাথে সাথে ওকে যখন ইসিজি করা হয়, আমি ফার্স্ট টাইম, আমার সাথে মাত্র অফিসের 2জন জুনিয়র কলিগ ওনারা দাঁড়ায় আছে। আমাকে যখন বলা হয় যে আপনি সরে একটু আসেন, কথা আছে, তো আমি গেলাম, যার পর আমাকে বলতেছিল যে আপনার হাজব্যান্ড তো হার্ট অ্যাটাক করছে। অ্যান্ড আমি ওনাদেরকে বললাম যে প্রশ্নই ওঠে না, বিকজ আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম ছিলই না। ওর প্রেশার ছিল, বাট সেটা খুবই খুব 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 অ্যান্ড এই আমি 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 আসলে খুব লাকি ছিলাম যে আমার ড্রাইভার সাহেব উনি সামহাও শ্রীমঙ্গল ঘোরার জন্য ওই রাত্রে উনি চলে গেছিলেন এবং উনি আর্লি মর্নিংয়ে গিয়ে পৌঁছায় গেছিলেন। তো ওই সরকারি হসপিটাল থেকে আমি আমার বাচ্চাগুলোকে রিসর্টে পাঠিয়ে দিচ্ছি যে বাবা তোমরা যাও, গিয়ে ঘুমাও, আমি পাপাকে এই করে আসতেছি। তো যখন বলা হলো যে আপনার হাজব্যান্ড হার্ট অ্যাটাক করছে, আমি জাস্ট লাইক দাঁড়ায় ছিলাম এবং আমি ওনাকে বলতেছিলাম যে আসতে বলেন, বিকজ আমার হাজব্যান্ড হচ্ছে ফার্মাসিউটিক্যালসে অনেক বছর জব করেছে, বাংলাদেশের টপ
কর্পোরেট কোম্পানিতে আলহামদুলিল্লাহ টপ পজিশন হোল্ড করতেছে এবং সে সব বুঝে। তো তারপরে আই হ্যাভ নো অপশনস, আমি কাকে ফোন দিব, বিকজ আমার আব্বা আমারে ফোন দিয়ে কোনো লাভ নাই, ওনারা কিছু বুঝবে না, আমার তো শ্বশুর শাশুড়িও নাই। সো যাই হোক, হঠাৎ করে আমার কাছে ও আচ্ছা আরেকটা কথা বলে নিই, আল্লাহ যখন মানুষকে বিপদ দেয় এমনভাবে দেয়, বিপদ যখন আসে এমনভাবে আসে। আমার 2টা ফোন, আমার হাজব্যান্ডের একটা ফোন, আমার ব্যাগে আমার 2টা পাওয়ার ব্যাংক। আমি সবসময় যখন বাইরে যাই আমি অলওয়েজ পাওয়ার ব্যাংক ক্যারি করি, বিকজ ইউ নো আই এম ইনফ্লুয়েন্সার, আমাকে পেইড লাইভও করতে হয়েছে এবার। সো আমার 2টা ফোন ডেড ছিল, লাইক আমি যে ফোনটা দিয়ে লাইভ করতেছি এই ফোনটা আমার বিজনেস ফোন, আমার এই ফোনটা ডেড ছিল, অফ ছিল পুরা, ছিল না, চার্জ ছিল না, বিকজ আমরা যখন ঘুমাই তখনই চার্জে দিয়ে ঘুমাই। আর শামিমের ফোনটাও বেসিক্যালি পুরা অফ। মানে ব্যাপারটা এরকম ছিল যে আমাকে আবার বলছে ম্যাম আমরা ট্রিটমেন্ট, আমাকে তখন বুঝাইলো যে দেখেন এরকম হার্ট অ্যাটাক ইটস ভেরি রিস্কি, এটা এমন হতে পারে কখনো কখনো ইসিজিতে এটা রং প্রুভ হয়, বাট ট্রপোনিল একটা আছে যেটা কিনা আপনার 2 ঘন্টা পরে রিপোর্ট আসে। হয়তো আপনারা এখন এত আপুরা দেখতেছেন, আমি যে লোকটার সাথে সংসার করি সেই লোকটা, আমার ভাই বোনরা, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, ওরা জানে যে আমি বাইরে থেকে হয়তো আপনারা আমাকে অনেক 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 রকম মনে করেন, অনেক কিছু মনে করেন যে অনেক স্মার্ট, অনেক কিছু। অ্যাকচুয়ালি আমি ওরকমটা না, অলরাইট। আমি খুবই নরম, খুবই 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 সাদাসিধে একটা মেয়ে। অ্যান্ড দেন হঠাৎ করে আমার মনে হলো যে ওর ফ্রেন্ড আছে যার কথা শামীম সবসময় বলে, আমি তাকে ফোন, আমার বড় শুধুমাত্র আমার এই ফোনটায় চার্জ ছিল এবং ভাইয়ার ফোন নাম্বার আমার মুখস্থ ছিল। আমি সাথে সাথে ফোন করলাম, ফোন ধরে না, আমি নিচে বসে পড়লাম। আমি তাকে আবারও ফোন করলাম, ফোন ধরলো, কারণ নামাজ পড়তে উঠে, আমি জানি ফাজরের নামাজ পড়তে উঠে। আমি ওনাকে বললাম যে এরকম তো আপনার বন্ধু হার্ট অ্যাটাক করছে, আমি কি করব, শামীম হার্ট অ্যাটাক করছে। তো ওই সময় মামুন ভাই পুরো চুপ হয়ে গেল, কিছুক্ষণের জন্য উনি পুরা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল, লাইক মি, বাট আমার তো হাজব্যান্ড, আমার তো সব কিছু। তারপর 1 মিনিট সময় নিয়ে উনি আমাকে, ওই ডক্টর আমাকে এসে বলতেছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সো এরকম এরকম সিচুয়েশন যাদের হয় ডিয়ার তারাই বুঝে। আরও অনেক কিছু হয়েছে, আসলে এটা ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, আরও অনেক কিছু হয়েছে। অ্যান্ড দেন আপনার আমাকে বললো যে আমি ডাক্তার কি বলছে, আমি বললাম যে ডাক্তার ট্রপোনিল একটা টেস্ট আছে বলছে 2 ঘন্টা, ওইটা করাইলে বোঝা যাবে তার হার্ট অ্যাটাক করছে কিনা। তো আমাকে যখন বললো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে তুমি কি বলো, আমাকে বলতেছে, আমি বললাম যে আমি আই ডোন্ট নো, আমি আল্লাহ তালা আমার মধ্যে পাওয়ার কিভাবে দিচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া আমার মধ্যে পাওয়ার কেমনে চলে আসছে। আমি শুধু বললাম যে ট্রিটমেন্ট স্টার্ট করাইতে হবে, শামীমকে বাঁচাইতে হবে, বিকজ আমাদের মতো মেয়েদের কাছে তার হাজবেন্ডটাই মানে দুনিয়া, এবং হাজবেন্ডের দ্বারাই তার সন্তানরা। আমি বললো ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা করা স্টার্ট করে দাও। অ্যান্ড দেন আমি ডক্টরকে বললাম, অ্যান্ড ডক্টর আপনার আইসিইউতে নিয়ে নিল, আমার চোখের সামনে তাকে আইসিইউতে ঢুকাইলো। আইসিইউতে নেওয়ার পরে ও তখন পর্যন্ত জাগনা, মানে জাগনা বলতে ও তখন পর্যন্ত জ্ঞান আছে। অ্যান্ড দেন আইসিইউতে নেওয়া হওয়ার পরে বলা হলো যে ওকে ফাইন, আমরা স্টার্ট করে দিই ম্যাম। আমি বললাম যা যা করতে হয় এভরিথিং আপনারা স্টার্ট করে দেন প্লিজ। আমার বাচ্চাগুলো তখন রিসর্টে, শামীম মামাকে ডাকলো, দূর থেকে এরকম করে ডাকলো, আমি গেলাম। আমাকে বললো যে বাবু এরকম তো আমার অমুক পকেটে আমার এরকম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে, আমার অমুক গেঞ্জিতে টাকা আছে, বিকজ আমি তো খালি হাতে বের হয়ে গেছি। তো বললো যে সারা সুপ্তিকে মৌলভীবাজারে কোনো একটা হোটেলে উঠাও। আর আরেকটা কথা বললো যে কাম ইন প্লিজ, আরেকটা কথা বললো যে এটাকে কি বলে, অ্যান্ড দেন বললো যে বাবু আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ঢাকায় নিয়ে যাও।
এই একটা কথা সে আমাকে বলছিল। তখন আমার মধ্যে মনে হলো যে হোয়াট শুড আই ডু। আমার মতো একটা মেয়ে, যে মেয়ে কোনোদিন সাইন করতে পারে না, মানে সাইন করতে পারে না, না যে মেয়েটা কিনা সাইন করতে গেলে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে রশ্মিকার না দীর্ঘিকার, হয়তো আমাকে নিয়ে ট্রল হবে, হু কেয়ার। অ্যান্ড দেন আমাকে একটা দেওয়া হলো, যেটা দেওয়া হয় যে সাইন করার জন্য। তো তখন ও অলরেডি আইসিইউতে, ও তখন অলরেডি ওর কোনো জ্ঞান নেই, ও অজ্ঞান হয়ে গেছে। আমি সাইন করার সময় আমার হাত তো কাঁপতেছে না, আমি বলতেছি যে বাবু রশ্মিকার না দীর্ঘিকার, আমার মনে আছে। তো ডান পাশে তাকায় দেখি যে সে তো নাই। লাইক মানে আমি আমি কাকে আস করতেছি যে লাইক রশ্মিকার না দীর্ঘিকার আমার সাইন, অথচ আমি বাংলাদেশের ইন্টারন্যাশনাল পর্যায়ে বড় বড় কোম্পানি থেকে স্টার্ট করে ইন্টারনাল আমি 8টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি। তারপরে যেটা হলো, আমি যেটা করলাম, আমি ফোন করলাম, আমি আরেকজনকে ফোন করলাম, ওর সিনিয়র কলিগ, ওনাকে ফোন করলাম। মুখস্থ ছিল নাম্বার, আমার যে কয়জন নাম্বারে মুখস্থ ছিল। নামাজ পড়েন আপু, যারটা যায় তারই, আমি নামাজ পড়ার উপরেই আছি আপু, আমাকে বলতে হবে না, হ্যাঁ। আদারওয়াইজ আপনাদের দোয়া, সবার দোয়া ভালোবাসাই কিন্তু আজকে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ পুরাপুরি সুস্থ। অ্যান্ড দেন আমি তাকে ফোন করলাম, ফোন করে বললাম যে আই নিড আ এয়ার অ্যাম্বুলেন্স রাইট নাও, এইভাবে। আমাকে বলল যে স্কয়ারের এয়ার অ্যাম্বুলেন্সে এরকম খরচ পড়বে, 1,60,000 টাকা পড়বে, তুমি কি বলো। আমার শুধু একটা কথা ছিল যে 1,60,000 টাকা কি মানে টাকা আমি এখন চিন্তা করি না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আমাকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠান রাইট নাও, যেমনে পারেন একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। বিকজ শামীম বলছে বাবু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলছে। অ্যান্ড দেন হঠাৎ করে তখনই উনি আমাকে বলছে, তপন দা সিনিয়র ভাই, উনি আমাকে বলছে যে তুমি কি অফিসে যোগাযোগ করছো? তো আমি বললাম যে আসলে 2টা ফোনই তো বন্ধ, আমি না অফিসকে জানাইনি। তো বললো যে বোকা মেয়ে, অফিসকে জানাও আগে, শামীম এত ভাইটাল মানে এত সিনিয়র একটা পজিশনে জব করতেছে, অফিসকে জানাও। আমি সাথে সাথে যে জুনিয়র 2জন কলিগ ছিল ভাইয়া, শুক্রিয়া আদায় করে আমি তাদের মানে করতে পারবো না। আমি ভাইয়াদেরকে বললাম ভাইয়া অফিসে ইনফর্ম করেন, আমার একটা এয়ার অ্যাম্বুলেন্স লাগবে। এদিকে আমি তপন তাকে বলে দিচ্ছি, তপন দা আপনি আপনারটা রেডি করেন এয়ার অ্যাম্বুলেন্স, আমি করে ফেললাম। কিছু প্রথম তুমি মানুষ, তারপর মা, তারপর বাঙালি বউ। না, প্রথম আমি মানুষ, তারপরে আমি, এটা আমার জন্য, তারপরে হচ্ছে আমি বউ, আমি আমার হাজব্যান্ডের ওয়াইফ, অ্যান্ড দেন আমি আমার সন্তানদের মা। বিকজ যদি আমার হাজব্যান্ড না থাকতো আমি কোনোদিন মা হইতে পারতাম না। আই এম সরি, আপনাদের সাথে কথার অমিল হতে পারে, বাট আমার হাজব্যান্ড আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান, বিকজ উইদাউট হি বাচ্চারা আসার কথাই না, রাইট? সো যাই হোক, অ্যান্ড দেন এয়ার অ্যাম্বুলেন্স অফিস থেকে যখন অফিসকে জানানো হলো, ওই দিন ছিল শনিবার। ওইটাও আমার কপাল খারাপ ছিল যে শনিবার অফিস বন্ধ থাকে। ও যে কোম্পানিতে জব করে, যেটা বাংলাদেশের টপ কোম্পানি, টপ 1 একটা কোম্পানি, যেটা আমি এর আগেও আপনাদেরকে ভালো বলছি, এর আগেও বলছি আমি কয়েকবার। কোম্পানিকে বলার ঠিক 10 মিনিটের মাথায় আমি এদিকে স্কয়ারেরটা অলরেডি কনফার্ম করে ফেলছি। অফিস থেকে ঝটপট করে আমাকে নক করলো, নক করে আমাকে বলল যে ম্যাম আপনি যে ডিসিশন নেবেন আপনার সেই ডিসিশনের সঙ্গে আমরা একমত আছি। অ্যান্ড আপনি কি চান বলেন, এয়ার অ্যাম্বুলেন্স কোনটা, কোন হসপিটাল, এটা আমাকে বলতে হবে। তো আমি আচ্ছা, এর মধ্যে যেটা হলো যে আমি বললাম যে ভাইয়া আমি জানি না কোন হসপিটাল কেমনি কি, যেহেতু এটা কার্ডিয়াক, তো যেভাবে পারেন একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠান, ওকে বাঁচাইতে হবে এটা। অ্যান্ড দেন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপার আসলো, ওকে ফাইন, সব কিছু ফাইন 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 ফাইন। প্রতি সেকেন্ড প্রতি মিনিট অনেক বেশি ক্রিটিক্যাল। এবং আমাকে ডক্টররা এটাই বলতেছে যে দেখেন আপনি হয়তো ওনাকে নিয়ে বের হবেন, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে সব সাপোর্ট থাকবে, লাইক প্লাস ডক্টর থাকবে, সব কিছুই থাকবে, সব কিছু আল্লাহ তাল্লার উপরে। বিকজ এই অ্যাটাকটা এই পর্যন্ত যাদের হয়েছে তারা আর কাম ব্যাক করে নেই, এরকম একটা ব্যাপার ছিল। যেহেতু শামীম আমাকে বলছে যে বাবু আমাকে বাঁচাও, আমাকে ঢাকায় নিয়ে চলো, তো এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করছে, কিন্তু টেক অফ করছে, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স নামতে পারতেছিল না বিকজ অফ
ওটা মফস্বল একটা মাঠের মধ্যে। তখন আমাকে জানানো হলো যে ম্যাম ওখানে তো নামানো যাচ্ছে না, তো কি করব, সেনাবাহিনীর পারমিশন লাগবে। অথচ আমার হাজবেন্ড কিন্তু এক্স ক্যাডেট, ওর বেশিরভাগ ফ্রেন্ড হচ্ছে আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি, হ্যাঁ এটা। বাট ওর ফোন ডেট ছিল, ওই যে কপালে লেখা কেউ কোনোদিন করতে পারে না, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, এর মাঝখানে যেটা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স নামবে, তো আমি ভাইয়ারে বললাম আমি কিছু জানি না, আপনি যেভাবে পারেন সেভাবে অ্যারেঞ্জ করেন। তো ওনারা বলে ওকে ফাইন, এয়ার অ্যাম্বুলেন্স নামবে, মানে সব রেডি, 40 মিনিটের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স নামবে। অলরাইট, সব কিছু ওকে। আমি আমার বাচ্চাদেরকে ডাকলাম ওখান থেকে। আমার বাচ্চারা চেক আউট করে বের হবে, কিভাবে বের হবে? টাকা তো নাই, টাকা তো মানে সব তো লাইক কার্ডে পেমেন্ট হয়। আর আমি ফারিয়া এত বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করি, এভরিথিং ইজ ওকে, বাট ওই মুমেন্টে আমার কার্ড কই আছে, আমি কি মানে কিভাবে কার্ড পাঞ্চ করবো? বিকজ তাহলে আমার শামীমকে ছেড়ে যেতে হবে ওই জায়গাটাতে। আই কান্ট, আমি বাবুকে রেখে যাইতে পারবো না, মানে আমার হাজব্যান্ডকে রেখে আমি মুভ করতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে শুধু আমার মেয়েকে শুধু ফোন করে বললাম যে পাপার 4টা না 3টা কার্ড আছে, পিনটা দিয়ে দিলাম, বললাম যে তাড়াতাড়ি করে এভাবে স্টার্ট করে দাও। অ্যান্ড দেন আমার মেয়ে বলছে মামা 4টা কার্ড কিভাবে কি করবো? আমি বললাম তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি জানো না 4টা কার্ডই তুমি পাঞ্চ করো, যে কোনো একটা তো হবে। সো যাই হোক, ও অনেক আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। অ্যান্ড ও আসার নাজমাকে নিয়ে এটি আসলো হসপিটালে। এয়ার অ্যাম্বুলেন্স মানুষের, হ্যাঁ আমি কিছু কথা বলবো আসলে, লাইক আমার কষ্ট হচ্ছে, হয়তো অনেক কষ্ট হচ্ছে, বাট আমি দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, ওখান থেকে 5 মিনিটের রাস্তা। আমি যখন আমার হাজবেন্ডকে নিয়ে উঠলাম অ্যাম্বুলেন্সে, সে এক দেখার মতো দৃশ্য ছিল। কেমনে সম্ভব ভাই, মানুষ মইরা যেতেছে। হ্যাঁ ভিক্টোরিয়া, মানুষ মরে যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স গেছে ওখানে, ও মাই গড, হেলিকপ্টার গেছে। মিনিমাম 4 থেকে 5 হাজার লোক যদি ওখানে থাকে, এর মধ্যে প্রত্যেকের হাতে একটা করে ফোন, ভিডিওস, এভরিথিং করতেছে। এবং একটা পর্যায়ে যেটা হইলো যে আমার হাজবেন্ডের লাইক যেখান থেকে অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে আপনার 2 মিনিট লাগে, সেখানে ওকে নিতে 17 মিনিট সময় লাগছে। আমি অশিক্ষিততার কথা নাই বলি, যে ওনারা গ্রামে থাকে, হয়তো ওনারা দেখে নাই, হেলিকপ্টার দেখে নাই কোনোদিন, হয়তো ওনাদের কিউরিওসিটি, বাট কিছু শিক্ষিত জানোয়াররা তারা ইটস লাইক সেলফি 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 সেলফি। আমি বলতেছিলাম ওর কপালে মানে মাথা রেখে, মানে কোনোভাবেই যেন কি করা যাচ্ছিল না, মানে পিছন থেকে বাড়ি মেরে ফালায় দিচ্ছিল আমারে। অফিসের লোক ছিল 2জন, অন্য অন্য কোম্পানিজের লোক ছিল, হসপিটালের লোক ছিল। আমি শুধু আমার হাজবেন্ডের কপালের সাথে কপাল লাগায়া মানে বলতেছিলাম যে বাবু কিছু হবে না, আমরা এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাচ্ছি, সেফলি উঠে যাচ্ছি আমরা, এরকম একটা ব্যাপার ছিল। বাট সেফলি ছিল না ব্যাপারটা। কিছু শিক্ষিত লোকজন এমনভাবে সেলফি তুলতেছিল যে পারে তো ওই বেডের মধ্যে শুয়ে ওর সাথে পিকচার ক্লিক করে। তখন ওই ইসের আপু বলতেছে আমার সাথে এরকম হয়েছিল। তখন প্রথম থেকে যে ভাইয়াটা আমাকে হেল্প করতেছিল, উনি আমার বাচ্চা দুইটার হাত নিয়ে ধরে নিয়ে উনি যেটা করলো, আমার বাচ্চাগুলোর হাত ধরে নিয়ে আপনার এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে ওইখানে বলল যে তোমরা এখানে থাকো, তোমরা নড়াচড়া করবা না, কারণ অনেক মানুষ। একটা পর্যায়ে দেখতেছিলাম যে আমাকে নিয়ে ভিডিওস করা হচ্ছে, বাট কোনোভাবেই ওকে নামানো সম্ভব না। মানে ওকে ফাইন, অনেক কষ্ট হয়েছে, 17 মিনিট ভিডিও ছিল, সেলফি ছিল, অনেক কিছু ছিল। সেলফি তুলতে তুলতে ওর উপরেই উঠে যায়, ওর বডির উপরেই উঠে যায়। এবং প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আপনি কি পরীক্ষা নিতেছেন আমাকে, মানে আপনি আমার আর কত পরীক্ষা দিবেন? বিকজ
আমার হাজব্যান্ড হয়তো নাই হয়ে যাচ্ছে, হয়তো নাই হয়ে যাবে, আই ডোন্ট নো। ডক্টর বলছিল যে এয়ারক্রাফট এয়ারক্রাফট না, অ্যাম্বুলেন্স মানে উপরে উঠলে অক্সিজেন লেভেল কিন্তু কমে যায়। সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে উনি হয়তো ওনার নিঃশ্বাস অফ হয়ে যেতে পারে। আপনি আপনার রিস্কে এটা করেন। এটা আমি আমার রিস্কে করছি এটা। অ্যান্ড ওকে অনেক অনেক কষ্ট হয়েছে, উঠাইছি আলহামদুলিল্লাহ। ঝামেলা হয়ে গেছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ঝামেলা ওকে, এয়ার অ্যাম্বুলেন্স ভালোভাবেই আসছে। ইতে কী বলে, এয়ারপোর্টে এসে নামার পরে ওখান থেকে ইউনাইটেডে আসতে আমার খুব বেশি সময় লাগে না। এখন আসতেছে আমি ইউনাইটেডের গল্পে। ইউনাইটেড হসপিটাল আসতে সময় লাগে না। অ্যান্ড এখানে আসার পর তো আমার লোকজনরা ছিলই। অ্যান্ড দেন আপনার ইউনাইটেডে যখন ঢুকানো হইলো তখন তো সে কথা বলে আমার সাথে, শামীম কথা বলতেছিল। অ্যান্ড আমি একটা কোনায় শুধু দাঁড়ায়ছিলাম, বিকজ আই নো লাইক ও আমাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তো ওই যেটা হয়, ডক্টররা জিজ্ঞেস করে যে ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আইসিইউতে নিতে হবে। হ্যাঁ, আপনাদের এমন খরচ পড়বে, আপনারা কি রেডি? আমি শুধু একটা কথা বলছি যে মানে লাইক মানি ডাজ নট ফ্যাক্টর। আমার মনে আছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটা বলছি, বিকজ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না, যদি কিনা তোমার সাথে তোমার লাইফ পার্টনার থাকে। আর কারোর জীবন সঙ্গী যখন থাকে না, তখন ইটস লাইক ব্ল্যাঙ্ক, টোটালি কালো। ওই মানুষটার হয়তো বেঁচে থাকার কোনো, আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড দেন ওকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। আমাকে বলা হয় যে আপনি ওয়েট করেন। এনজিওগ্রাম, হ্যাঁ নট আইসিইউ, আই এম সরি, এনজিওগ্রাম করানোর জন্য নিয়ে যাওয়া হয়। ওখানেও আরেকটা মিরাকেল। এনজিওগ্রাম যখন বললো যে আপনি হাফ অ্যান আওয়ার ওয়েট করেন, অ্যান্ড দেন আমি করবো, এটারে কি বলে, এনজিওগ্রাম করা হবে। এবং ওনার কি অবস্থা এটা রিং পড়াইতে হইতে পারে, যেহেতু হার্ট অ্যাটাকটা খুব খারাপ একটা হার্ট অ্যাটাক ছিল। অ্যান্ড দেন আমি তো সিঁড়ির গোড়ায় বসেছিলাম। ডাকলো আমাকে, থ্যাঙ্কস টু কায়সার নাসিরুল্লাহ স্যার। উনি আমাকে ডাকাইলো, আমি দৌড়াই গেলাম ভিতরে। অ্যান্ড দেন ওয়েট, অলরাইট। ওকে, সো আমরা স্টার্ট করি আবার। কমেন্ট লাইক আমার যদি অলমোস্ট 5.25 লাখ আপুরদের সাপোর্ট আমার পাশে পাই, সেখানে 4-5 জন এরকম থাকবে নেগেটিভ কমেন্ট করবে। সো এটাতে আমার কিছু আসে যায় না। সো আমরা কথা বলি, কথায় আসি। আমি এরকম ব্রেভ ছিলাম না, জানো। মানুষের নাকি শুনতাম দেয়ালে পিঠ থেকে গেলে নাকি মানুষ সব কিছুই পারে। আল্লাহ আমার সেটাও দেখাই দিচ্ছে। হ্যাঁ, হার্টের ব্লক আছে কিনা ওইটা চেক করার জন্য। হার্টের ব্লক তো আছে, হার্ট অ্যাটাক তো করছে সে, হার্টের ব্লক তো ডেফিনেটলি আছে। তো যাই হোক, ওখানে ঢুকার পরে আমাকে স্যার দেখাইলো এনজিওগ্রামের মধ্যে যে আপনি ভালো করে খেয়াল করেন যে ওনার হার্টের যে ব্লকটা, ওইটা আমাকে দেখানোর পরে ওনাকে বললো যে 70%, 100%। আচ্ছা, এটা ছিল যে 100% ব্লকড তো ডেফিনেটলি, আদারওয়াইজ তো কেউ হার্ট অ্যাটাক করে না। আর বলতেছিল যে আপনি সবার আগে আল্লাহকে ধন্যবাদ দিবেন এখান থেকে বের হয়ে গিয়ে, তারপরে আপনি ওই ডক্টরকে ধন্যবাদ দিবেন যেখানে কিনা আপনার হাজবেন্ড ছিল। সো কেন ধন্যবাদ দিব, আল্লাহকে তো ধন্যবাদ দিবই। তো যেটা হইলো, আমি বললো উনি আমাকে, যেটাকে কি বলে বাবু, এটারে একটা আলাদা চ্যানেল। আচ্ছা, সো আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে দিছে আল্লাহ নিজের হাতে। স্যার আমাকে সুন্দর করে দেখাই দিল যে এটাকে বলা হয় অটো বাইপাস। অটো বাইপাসটা যদি না হইতো, শামীম বাঁচতো না, বিকজ এটা বাজে রকমের হার্ট অ্যাটাক ছিল। উনি আমাকে এরকম করে দেখাই দিল যে লাইক লাস্ট মোমেন্টে নাকি, আমি জানি না, আল্লাহ মাফ করো, লাস্ট মোমেন্ট মানুষ যখন মারা যেতে থাকে, ওই লাস্ট মোমেন্টে নাকি একটা ইনজেকশন নাভির গোড়ায় ওর কোথায় দেওয়া হয় আমি জানি না। লাইফলাইন যে হসপিটালটা ছিল,
ওই হসপিটালটাতে তাকে মারা মানে দেয়া হয়েছিল, মারা হয়েছে, অ্যাটলিস্ট এইভাবে দেওয়া হয় নাকি আমি জানি না, পরে শুনলাম। তো বললো যে এরকম তাকে এটা দেওয়া হয়েছিল, এটার জন্য আল্লাহ তাআলা নিজ হাতে একটা চ্যানেল ওপেন করে দিছে, যে চ্যানেলটা দিয়ে উনি শ্বাস নিচ্ছিল না, কি বলে এটাকে বাবু আমি জানি না, ব্লাড পাস হচ্ছিল। So, আমি আসলে এত কিছু বুঝিনি, অটো বাইপাস যেটাকে বলে, বিকজ আমার লাইক আমি কথা বলতেছি আমার শরীর গরম হয়ে গেছে, হয়তো আমি কথা করব না। হ্যাঁ, এটাকে বলা হয় যে আল্লাহ তাআলা ওকে একদম নিউ আবার এরকম করে পাঠাইছে এটা। হ্যাঁ নরিন, আমি সেটা করার ট্রাই করতেছি ডিয়ার। ওইটা বলার পরে বললো যে ওনার হার্টের কোনো কিছু করতে হবে না, রিং পরাইতে হবে না, বাট ওনাকে আমরা আন্ডার অবজারভেশনে রাখবো, সিসিইউতে রাখবো। কিন্তু এখানে কিন্তু আছে যে 72 আওয়ার অনেক বেশি ক্রিটিক্যাল ওনার জন্য। এইসব প্যাশেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ড বার হার্ট অ্যাটাক হয় এবং তখন আর এরা কাম ব্যাক করে না। আই নো আমি কি করছি, আমি জানি হয়তো আমাকে ইউনাইটেডে অনেকে দেখছে, আসছে কাছে, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি ফাইট করছি। এবং আমার অফকোর্স আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমার 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 সুপ্তি মানে লাইক আল্লাহ, মানে আমার বড় মেয়ে, আমার বড় সন্তান, আমার সারা, স্পেশালি আমার সুপ্ত, মানে আমি লিটারেলি পাগলের মতো বসাচ্ছিলাম। লিটারেলি আমার সুপ্ত শুধু দৌড়াইছে, বলছে দৌড়াইছে, আমার সুপ্ত শুধু দৌড়াইছে, মানে ও পিছনে ব্যাগ নিয়ে শুধু দৌড়াইছে, মা মা মা, আর ও শুধু ওর বুকের মধ্যে আমাকে জড়ায় ধরে রাখছে, আটকায় রেখে আমাকে শুধু ও বলছে মা কিছু হবে না পাপার। অ্যান্ড দেন ফার্স্ট ডে কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না, প্রেশার ফ্ল্যাকচুয়েট, মেডিসিনস, ম্যাশিস, যা যা থাকে সব কিছুই চলতেছিল। অ্যান্ড সেকেন্ড ডে, ফার্স্ট ডে আমি বাসায় আসছি রাত 2টায়, সারা রাত ঘুম নাই, এই 10 দিন মনে হয় আমি ঘুমাইনি। আমার জায়গায় যে কোনো ওয়াইফ হলে ঘুমাইতো না, এটা আপনারা শিওর থাকেন, এটা আমি জানি, অ্যাজ আ ওয়াইফ আমি জানি। হ্যাঁ, হাই মানিশা, গুড টু সি ইউ নো, শামিম ইজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ এভরিওয়ান। তারপরে সেকেন্ড ডে, থার্ড ডে আপনার কোনোভাবেই প্রেশার কন্ট্রোল আনকন্ট্রোল যেটাকে বলা হয়, কোনো কিছুতেই কোনো কিছু হয় না, প্রেশার ফল, দ্যাট মিনস ক্রিটিক্যাল, এবং খুব বাজে রকমের ক্রিটিক্যাল। মানে আমি এখানে বসে বসে, আমার কাছে মনে আছে আমি সিসিওর সামনে বসেছিলাম এবং এত প্যাশেন্ট আসতেছে, হঠাৎ করে একটা মেয়ে এসে বলতেছে আমার সুপ্তির সমান যে তুমি ফারিয়া আপু না, মাস্ক পর। আমি বললাম হ্যাঁ। বলতেছে যে এই ফারিয়া আপু, আমার বাবাকে না, ইরা ওর নাম, আমার বাবাকে না ওরা না পড়ায় রাখছে, এটা কি বলে, লাইফ সাপোর্ট দিয়ে রাখছে। ফারিয়া আপু, আমি যতটুকু তোমাকে চিনি ফারিয়া আপু, তুমি, আমি জানি না ওই মেয়ে আমাকে কিভাবে চিনে বা কেমনে কি, তুমি যেটা বলো সেটা হয়। ফারিয়া আপু তুমি একটু বলো না, ফারিয়া আপু তুমি একটু বলো না, ফারিয়া আপু তুমি একটু বলো না যে আমার বাবা কি কাম ব্যাক করবে, ফারিয়া আপু তুমি একটু বলো না। আমি উঠে কিসের কোভিড কিসের কি, আমি মেয়েটারে জড়ায় ধরছি, আমি জড়ায় ধরে বলছি যে আন্টিকে, তোমার মেয়ে প্রথম কাজ হচ্ছে যে আন্টিকে সামলাও, বিকজ আন্টির অনেক বয়স হয়ে গেছে। তোমার সেকেন্ড কাজ হচ্ছে যে তুমি, তোমার বাবার কিছু হবে না, তুমি দেখো তোমার বাবার কিছু হবে না, জাস্ট দোয়া করো, আত্মীয় স্বজনদেরকে বলো দোয়া করতে। ওকে ফাইন, অনেক 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 আপুরা ছিল, অনেক মহিলারা ছিল, সেকেন্ড ডে যায়, থার্ড ডে যায়, কোনোভাবেই হচ্ছে সাইড। অলরাইট, সো যেটা হয় যে ফোর্থ ডে কোনোভাবেই তো কন্ট্রোল হয় না, প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, টেস্ট, কেন, অ্যান্ড দেন সিসিইউ থেকে আপনার দেয় হচ্ছে এইচডিউতে দেওয়ার পরে 3 দিন এইচডিউতে ছিল সে। আমাদেরকে তো ঢোকার কোনো অপশন নাই, অ্যান্ড আমি বাইরেই বসে থাকতাম,
আমার দেবরা ছিল, আমার ভাই বোনরা সবাই ছিল, বাসা টেক কেয়ার করা থেকে স্টার্ট করে স্টিল তারা আছে আমার বাসায়। আমার ননদরা বরিশাল থেকে চলে আসছে, বিকজ আমার ননদরা শোনার পরে বলতেছিল যে বাবা মা মরে যাওয়ার পরে দাদাই তো সব, দাদাই তো আব্বা আমাদের। সো আই কান্ট, আমার ইয়াপ। অ্যান্ড সবার দোয়া, আপনাদের সবার দোয়া, অ্যান্ড সবার দোয়া, লাইক সবাই পাগল হয়ে গেছে বিকজ অফ শামিম অ্যাজ আ পার্সন, নট অনলি লাইক ফারিয়ার হাজব্যান্ড। হ্যাঁ, সে এমন একটা ছেলে যার জন্য এমন কোনো মানুষ নাই যারা হাত তুলে নাই। স্টিল আমি জানি যতটুকু, সবাই যে যেখান থেকে পারছে। আমার এক্স ড্রাইভার আমারে ফোন করছে আমাকে অন্যের মাধ্যমে, যে মাকসুদ ফোন করছিল যে স্যার আমাদের মসজিদ মাদ্রাসায় এই করে, আমি স্যারের জন্য এইটা করতেছি, ভাববে দোয়া করতে বললেন, বা দোয়া করতেছি এগুলা। সো যাই হোক, অ্যান্ড দেন এইচডিউতে হইতেছে আপনার এখন আমার হচ্ছে এইচডিউ চ্যালেঞ্জিং, প্রেশার কমে না কমে না কমে না, মানে প্রেশার মানে হ্যাঁ বাড়ে না, প্রেশার ফ্ল্যাকচুয়েট করতেছে করতেছে করতেছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে খুব খারাপ, হাইলি রিস্ক যেটাকে বলা হয়। অ্যান্ড দেন ওকে, আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই। যেদিন এইচডিউ থেকে আমাকে বলা হইলো যে কালকে আপনাদেরকে কেবিনে দিয়ে দিব, আই এম সো হ্যাপি। অ্যান্ড আমার হাজব্যান্ড বলতেছে যে দুষ্টামি করতেছে যে কাপড় চোপড় নিয়ে আসো বাবু, এটা আইনো ওইটা আইনো, এরকম দুষ্টামি করতেছে। কারণ একটা মানুষ 8টা দিন সূর্যের আলো দেখে না, ওর সামনে সারাক্ষণই এমন এমন মানুষ দেখতেছে যে মারা যাচ্ছে, কেউ মরে যেতে যেতে বাঁচতেছে। ওই অবস্থায় বেঁচে থাকাটা না অনেক টাফ হয়ে যায়, অনেক অনেক টাফ হয়ে যায়। অ্যান্ড দেন ওই দিনের কথা বলি, আমি এইচডিউ এর লাস্টের দিনের ঘটনাটা বলি। আমি ওরে সারাদিন এখানে থাকতাম, সাইলেন্ট, অলরাইট। এইচডিউর লাস্টের দিন আমি ওকে লাস্ট একদম 1টার সময় বা 12:30টার সময় আমি ওর সঙ্গে দেখা করতে আসতাম। তো ওরে আমি খাওয়াই দিতাম। আমি এসে ওরে বাবু ইনশাল্লাহ কালকে কেবিনে যাচ্ছি আমরা, এটা তো খুব, ও আমারে বললো যে তোমাকে একটা স্যাড নিউজ দিব। তা আমি বললাম মানে হোয়াট ডু ইউ মিন স্যাড নিউজ, মানে স্যাড নিউজের মানেটা কি? বললো যে আমার প্রেশার আবার ফল করছে, আমাকে আবার মানে আরেকটা মেশিন লাগানো হয়েছে। আমার লাইফ থেকে হাসি শেষ, বন্ধ, টোটালি ব্ল্যাঙ্ক আউট আমি। হোয়াটস গোয়িং অন? যেখানে সমস্ত কিছু, সমস্ত সাপোর্ট সিস্টেম, অক্সিজেন, তারপর আপনার নরেট চলতেছিল, সব কিছু খুলে টুলে নিয়ে এখন কেন এরকম হবে? আমি শুধু ওর চোখের দিকে তাকাইলাম, ওর কনফিডেন্ট লেভেলটা 0। মনে হয় যে ও ধরে নিচ্ছে যেটা আরো 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 আরো। ও কেন, আমার কাছে মনে হইতেছিল যে এটা হয়তো ওই 14 থেকে স্টার্ট হয়েছিল, মনে হয় আবার 14 উঠে যাবে, হয়তো ওরে আমি বাঁচাতে পারবো না, এরকম কিছু একটা। আমি বাইরে আসলাম, বাইরে এসে আমি অনেকক্ষণ বসেছিলাম, যেখানে আমার বাসায় চলে আসার কথা ছিল, বাট আমি আসিনি বিকজ ওর চোখগুলো আমার, যে আমি বাসায় গিয়ে কি করব, কারণ ওর এই যে অবস্থা আমি দেখে গেলাম। এবং ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা, আমি বাসায় যাওয়ার পরে আমি খাই না, আমি নামাজ টামাজ পড়ি, আমরা সবাই আপনার। একটা পর্যায়ে আমি ফোন করলাম, ফোন করার পরে ও জিজ্ঞেস করলাম যে প্রেশারটা একটু মাপেন, কি অবস্থা আমাকে একটু বলেন। তো বলল যে নরেট চলতেছে। হ্যাঁ নরেট চলতেছে, তখন 4টা বাজে, নরেট চলতেছে। তা আমার মেয়ে এসে আমাকে বকা দিল যে মম, তুমি যদি না খাও তাহলে তাহলে কোনো কিছুই ঠিক হবে না, লাইফ এরকম না, লাইফ অনেকই। হ্যাঁ। অ্যান্ড দেন পরের দিন আমার প্ল্যানিং, আমি ওকে ফেস করতে পারবো না, বিকজ আবার যদি সেই অক্সিজেন, আবার যদি সেই নরেট, দ্যাট মিন্স প্রেশার ফল, দ্যাট মিন্স আবার সিসিইউ,
মানে আমি মানে মনে মনে আমি ওই যে বসছি তো বসছি, আমি বলছি মা তুমি যাও, আমি তো যাইতে পারবো না, কারণ আমি ওরা দেখতে পারবো না ওই অবস্থায়। যে মানুষটা আমাকে লাগেজ প্যাক করার কথা বললো, লাগেজের মধ্যে কি কি ঢুকবে, কি কি আনতে হবে, কি করবে, তার মনে এত খুশি যে 8 দিন পরে সে তার ওয়াইফের সাথে, ওর সাথে বিয়ের পরে না খুব বেশি এমন হয় নাই যে আমি আলাদা ছিলাম, ও ট্যুরে গেলে আলাদা থাকতাম। সো যাই হোক, আহ, মা কি বলল যে মা আমারে বলল যে আরো 3-4 দিন, আমার মা বলল যে আরো 3-4 দিন ওকে এইচডিইউতে রাখবে। তো আমি আরো ভাঙলাম যে এতই কি খারাপ, মানে কি হইতেছে আমাদের সাথে। বের হয়ে গেলাম বাসা থেকে, যে ঠিক আছে আল্লাহ যদি আমার কপালে এটা রাখে তো ইটস ওকে না। অ্যান্ড দেন গেলাম, যাওয়ার পরে শুনলাম যে আলহামদুলিল্লাহ নরেট খুলে দিছে, আর ওর অক্সিজেন লাগে নাই, শুধু নরেটটাই চলতেছিল প্রেশার ফ্ল্যাকচুয়েটের জন্য, প্রেশার নর্মাল। বলা হলো যে ওকে ফাইন, এখন আপনাদেরকে কেবিনে দিব। অ্যান্ড আমার জার্নি এটাই আসলে, আমরা কেবিনে আসলাম, কেবিনে আজকে 2 দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উইদাউট সব কিছুতে। স্যার একটু আগে না, স্যার দুপুরে স্টেটাসটা দেওয়ার আগে স্যার আসলো, স্যার এসে বলে গেল যে আব্দুর রহমান সাহেব একদম পারফেক্টলি ফিট আছে, ওনার যেটা করতে হবে কিছুদিন রেস্ট থাকতে হবে, উনি পারফেক্টলি মানে ওকে হয়ে যাবে, অ্যান্ড আপনারা কালকে বাসায় চলে যাবেন, এটা বললো। অ্যান্ড এই যে আমি কথাটা বললাম হেসে, বিশ্বাস করেন আমার মুখে কিন্তু হাসি নাই, বিকজ স্টিল আমি হাসতে পারি না, আমি হাসা ভুলে গেছি। যে হয়তো আমি এখন হাসবো, বলবো যে না আমি কালকে বাসায় যেতেছি, বাট আই ডোন্ট নো, আল্লাহ ভালো জানেন, আল্লাহই সব কিছু ভালো জানেন। এটা অলরেডি তোমার ভাইয়া আলহামদুলিল্লাহ সুস্থ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এত এত আপুরা কমেন্ট বক্সে খুব কম কমেন্ট করছেন, বাট দেখেন একটা কথা বলি, যত স্টেটাস গেছে একটা স্টেটাস কিন্তু আমি দিইনি, বিকজ অ্যাজ আ ওয়াইফ আমার হাত ফোনে ছিল না। এই স্টেটাসগুলো গিয়েছে আমার ফ্যামিলির পক্ষ থেকে, স্টেটাসগুলা, বিকজ আপনাদের রাইট আছে। ফারিয়াস মিরর শুধুমাত্র একটা ব্লগ না, ফারিয়াস মিরর ইজ দ্য ফ্যামিলি। আপনাদের সবার রাইট আছে রাইটটা জানার, কারণ আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে কি হয়েছে শামীম ভাইয়ের, কি হয়েছে শামীম ভাইয়ের, আপনারা সবাই এইভাবে জানতে চাচ্ছিলেন। তো প্রতিটা সময় রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি ওইভাবে আমরা ডেলিভার করতে পারতেছিলাম না, বাট ইয়া দিবা। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, অ্যান্ড অফকোর্স সবার আগে আমার আল্লাহকে ধন্যবাদ, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভস, এভরিওয়ান যারা অফিস, অফকোর্স আমার আমার হাজব্যান্ডের অফিস বাংলাদেশ টপ কর্পোরেট কোম্পানি, আমি নাম বলছি না, অফিসের ফুল সাপোর্ট এমনভাবে ছিল আমার সাথে, আমাদের সাথে, আমার ফুল ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ, লাইক অফিস বুঝায় দিছে যে তার জন্য তাদের একজন এমপ্লয়ি কতটা ইম্পর্টেন্ট, স্টিল অফিস। অ্যান্ড কিছু বলো শামীম, কিছু শুনতে চাচ্ছে আপুরা, আই নো তুমি এখন সুস্থ বাবু, থ্যাংকস। তুমি লাইভে আসবা ডেফিনেটলি, আমি তোমাকে লাইভে হয়তো জীবনও আনবো না এখন, বাট তোমার জন্য যে এত এত মানুষ দোয়া করছে বাবু, এটা এটা দোয়া না, বিকজ একটা এক্সট্রা চ্যানেল ওপেন হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজের হাতে করে দিছে। ইয়া তুমি তোমাকে দেখাও না বাবু, মানুষ কষ্ট পাবে। না তুমি ওখানে থাকো, নড়াচড়া করো না, বাট তোমাকে দেখাও না, মানুষ কষ্ট পাবে, আমি চাই না মানুষ কষ্ট পাক। তুমি জাস্ট বলো, বলো আমি শুয়ে বাবু শুয়ে। ফারিয়াজ মিরর ফ্যামিলির আজকে অনেক আপুরা আছেন, এখন বোধহয় প্রায় 16K আপুরা আছেন। আমি আমার পক্ষ থেকে সবসময় আমি আপনাদের সাথে হাসি দুষ্টমি করি,
খুব সিরিয়াস কথা কখনো তেমন বলি না, সবসময় দুষ্টুমি করতে থাকি আপনাদের সাথে। সো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের দোয়ার জন্যই হয়তো আজকে আমি আপনাদের মাঝে আছি, বিকজ ইট ওয়াজ এ সিরিয়াস অ্যাটাক। এবং আল্লাহ তালা মানে সেই মৌলভীবাজার আমার এখানকার ডক্টর বলছিল, কায়সার নাসরুল্লাহ স্যার, যে মৌলভীবাজারের ওই ডক্টর সাহেব তখন যদি স্ট্রেপ্টোকাইনাসটা আপনাকে পুশ না করতো এবং 4টা অ্যাসপিরিন যদি একসাথে মুখে না দিত, তাহলে আপনার যে 100% ব্লক ছিল এইটা নিয়ে কি হতো উনি আল্লাহ ভালো জানেন। উনি আমাকে আরেকটা কথা বলছিলেন, জানি না কীভাবে বললেন, উনি আমাকে বললেন যে আল্লাহ তালা 5% মানুষকে এভাবে ফেরত দিয়ে যায়, সেই 5% মানুষের মধ্যে আপনি একজন, আপনি ফেরত পেয়েছেন আপনার জীবনটা। সো আমি মনে করি যে আপনাদের সবার বাবু কিছু হয় নাই না, আমরা না দেখাবো না বাবু, আই ইউ সিরিয়াস? সবাই দোয়া করবেন। হ্যাঁ সবাই দোয়া, ব্যাস ব্যাস ওকে, আল্লাহ হাফেজ। ব্যাস ব্যাস ব্যাস, শুয়ে পড়ো শুয়ে পড়ো। তো শামীমের মুখ থেকে শুনলেন আপনারা, ও আপনাদেরকে পার্সোনালি থ্যাঙ্কস গিভিং করতে চাইছে। সো যদিও একটা কম করতে বলছে ওকে, আই এম হিন্দু অ্যান্ড প্রেয়িং দ্যাট আওয়ার গডনেস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অ্যান্ড ইনশাল্লাহ কালকে বাসায় যাব, আপনাদের সবার দোয়া। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যদি ফারিয়াস মিররে পেজ দেখাই আপনাদেরকে, মানে হাজার হাজার মেসেজ, অ্যান্ড আমার পার্সোনাল প্রোফাইলে হাজার হাজার মেসেজ, হাজার 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 মেসেজ, জাস্ট দোয়া করতেছে সবাই, যে যেখান থেকে পারছে, সদকা থেকে স্টার্ট করে মানে শুধু শামীমের জন্য করছে দোয়া আপনারা সবাই। অ্যান্ড এখন বলবো যে দোয়া করবেন আমাদের জন্য। দেখেন, আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার পেছনে অনেকগুলা মানুষের থাকে না যে আমি কাজ করি না 10 দিন টানা, আমার পেছনে যারা মানে অলরেডি ইনভেস্ট করে রাখছে। এবং আপনারা যদি সেই ব্র্যান্ডের পেছনটাতে যান, ধরেন একটা ব্র্যান্ড, বড় ব্র্যান্ডের কথা বাদ দিই, আমরা ছোট একটা পেজের কথা বলি, যে মানুষটা আমাকে 2 মাস আগে পেমেন্ট দিয়ে রাখছে, তার একটা বিজনেস, এখন কোভিডের জন্য বিজনেস পড়ে গেছিল, এখন বিজনেসটা খুব চলতেছে। সো আপনাদের সাপোর্ট আমি চাই। আই হোপ সব ঠিক থাকলে কালকে আমি মানে কালকে থেকে আমি আমার লাইভ ক্লাস স্টার্ট করব। আদারওয়াইজ লাইভ স্টার্ট করার রিজন একটাই, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমার বুকড, আমার কোনো স্কেডিউল ফাঁকা নাই। আমি ওই সব পেজ ওনারদেরকে স্পেশালি ধন্যবাদ দিব যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি প্রচুর নিউ পেজের কাজ হাতে নিছি। আল্লাহ, একমাত্র আল্লাহ জানেন যে নিউ পেজ ওনারা আমাকে ট্রাস্ট করে একটা বারের জন্য বলে নাই যে আপু আপনি কি কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা নিউ আমি স্পেশালি পুরানো পেজ ওনারদেরকে বলবো না, আমি নিউ পেজ ওনারদেরকে বলবো, যারা কি না আমাকে একবারের জন্য টেক্সট করে নাই যা আর কতদিন আর কতদিন আর কতদিন। বিকজ কি জানেন, আমি ফারিয়া, আমি না হয় খেয়ে পড়ে বাঁচতে পারবো, আমার হাজব্যান্ড, বাট এই যে মানুষগুলা যাদের ছোট ছোট পেজ, তাদের পেছনে কত মানুষ কাজ করে, তাদের পেট, তাদের খাওয়া। So, আমার একটা অনুরোধ করব, আমি কালকে থেকে ট্রাই করব, বাসায় তো কালকে ছেড়ে দিবে 10টার মধ্যে, অ্যান্ড তারপরে আমি আমার কাজে ব্যাক করব। অ্যান্ড অবশ্যই আপনাদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ফারিয়া হইতেও পারতাম না, কখনোই না। সো এই ছিল আমার জার্নি। এবং একটা কথা আমি বলি যে আপনারা অনেক কমেন্ট, অনেকে না, কিছু পার্সন রং ইনফরমেশন দিয়েছেন। দেখেন, হাতে অক্সিমিটার শুধুমাত্র কোভিডের জন্য কিন্তু লাগায় না, অক্সিমিটার পালসের জন্য, রাইট শামীম বাবু? পালস অক্সিমিটার যেটাকে বলা হয়। আমার হাজব্যান্ডের তো হার্ট অ্যাটাক করছে, তার প্রতি মানে সেকেন্ডে আপনার পালস
জানতে হচ্ছে। এবং আমি আমি যখন দেখতেছিলাম যে তার মানে পালস অক্সিমিটার দিয়ে তার পালসেরই এসব কথা কি বলবো, এসব কথা বলার মতো না। মানে আই কান্ট আমি বলতে পারবো না। বাট নদী আসছিল দেখতে, আমার ফ্রেন্ডরা আসছিল, নদী খন্দকার, জেমি সবাই আসছিল। স্পেশালি থ্যাঙ্কস টনি, সানভিজের ওনার ভাইয়া, যিনি আমাকে ধরে নিয়ে বুঝাইছে যে ফারিয়া ভাঙলে চলবে না, ভাঙলে চলবে না। আমার কিছু ওয়েল উইশার যারা চলে আসছে অনেক অনেক দূর থেকে শামীমকে দেখার জন্য, আমার পেজ ওনাররা, আমি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা, আপনারা যারা অনেক অনেক ধৈর্য, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এইরকম যেন হাসি মুখ থাকে সবসময়, বিশ্বাস করেন। আমার আমার আমি যাদেরকে পছন্দ করি না আমি তাদেরকেও বলি আল্লাহ সব সময়, এটা আমি এখন না যে আমি এখন বিপদে পড়ছি দেখে আমার মুখ দিয়ে না, আমি এরকম না। সব সময় বলি যে আল্লাহ কখনো কারো কারো যেন কখনো আমার মতো প্রবলেমে পড়তে না হয়, যেটা আমি ফেস করছি প্রতিনিয়ত। আমি জানি আমি কি করছি, আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে। অ্যান্ড থ্যাংকস টু, এখন অনেকেই জেনে গেছেন আমার হাজব্যান্ড কোন কোম্পানিতে আছে। অ্যান্ড থ্যাংকস টু আওয়ার কোম্পানি, আমার হাজব্যান্ডের কোম্পানি, যাদের একজন এমপ্লয়ির জন্য মানে তারা জান প্রাণ দিয়ে মানে সব করছে, এভরিথিং এভরিথিং। অ্যান্ড সবার আগে ধন্যবাদ আমার আল্লাহ, যিনি কিনা মানে এই লোকটাকে আবার আমার কাছে ফেরত দিয়ে গেছে। যে লোকটা, আরেকটা কথা একটু শেয়ার করি, যখন শামীম বলা হয় স্ট্রোক করছে এবং যখন শামীম অজ্ঞান, তো ওই মোমেন্টটাতে শামীমের, আমি একটু ফাঁকা করে দেখলাম যে শামীমের মুখ দিয়ে কিছু বের হচ্ছে, সাদা সাদা এরকম ছিল। তো শামীম নিজেও জানে না আসলে, শামীম এখন শুনতেছে আমার কাছ থেকে বসে। তখন আমি একটা কথা বলছিলাম, এটা হয়তো আমার জায়গায় যে কোনো ওয়াইফই বলবে, যে আমি ভাবছিলাম যে হয়তো প্যারালাইসিসড হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। আমি তখন বলছিলাম যে আল্লাহ আপনি এই লোকটারে না এইভাবে ফালাই রেখে যান আমার কাছে, জাস্ট এরকম করে ফালাই রেখে যান আমার কাছে, ওর সব দায়িত্ব আমার। কারণ উইদাউট শামীম নট পসিবল। যেটা অনেকের কাছে হইতে পারে যে না বাচ্চাদের জন্য পসিবল, বাট ইটস নট পসিবল, ইটস নট পসিবল উইদাউট শামীম। ফারিয়া জিরো, শামীম মানে ফারিয়া, ফারিয়া মানে শামীম, দ্যাটস ইট। আমি শুধু বলছি আল্লাহ আপনি এই লোকটারে এইভাবে ফালাই রেখে যান আমার কাছে, আমি ওর টেক কেয়ার করবো, আমি সব কিছু করবো, আই প্রমিস ইউ। আমি কোনো কমপ্লেন করারই দিব না আপনাকে। আই ডোন্ট নো, হয়তো আল্লাহ শুনছে ওই মোমেন্টটার কথা এবং ফালাই রেখে গেছে আমার কাছে, এবং সুস্থভাবে ফালাই রেখে গেছে। ওর কোথাও কোনো প্রবলেম হয় নাই, নট আ সিঙ্গেল প্রবলেম, আলহামদুলিল্লাহ পারফেক্টলি অলরাইট আছে, কোথাও কোনো ক্ষতি হয়নি ওর। বিকজ আমি যতটুকু জানি যে এই টাইপের প্যাশেন্টরা কাম ব্যাক করে না, আর যদি কাম ব্যাক করে তাহলে তাদের কোথাও না কোথাও হয় আর কি, ঝামেলা হয়ে যায় আর কি। সো আপনাদের অনেক অনেক সাপোর্ট, আপনাদের অনেক অনেক দোয়া ছিল বলেই শামীম সুস্থ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড শামীম সুস্থ, কালকে থেকে বাসায় বাসায় গেলে শামীম আরও বেশি সুস্থ হয়ে যাবে। অ্যান্ড আপনারা তো আছেন সবসময়, শামীম লাইভে আসবে সুস্থ হওয়ার পরে, ডেফিনেটলি আপনাদের ভালোবাসা আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন কালকে থেকে আবার আমি আমার কাজে ফেরত আসতে পারি। কারণ অলরেডি কয়েকজন আপু আমাকে কালকে থেকে নক করতেছে এবং ইটস ভেরি নর্মাল, বিকজ তাদের বিজনেস, তাদেরও সংসার, হয়তো তাদের ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন তাদের হয়তো এগুলো দিয়েই তাদের চলতে হয়। অ্যান্ড এই তো থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাই সবাই সবাই। অ্যান্ড
আমার ওই যে বলি না আই এম ব্লেসড বলি না কথাটা, এটা হচ্ছে এটা, আই এম ব্লেসড। আপনারা আছেন, আপনারা দোয়া করেন এরকম করে যাতে শামীম পুরোপুরি সুস্থ হয়ে যায়, অ্যান্ড শামীম যেন শামীম আবার অফিসে খুব ফাস্টার জয়েন করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শামীম সেই রকম, আপনাদের সাপোর্ট থাকলে বাবু এরকম হয়ে যাবে আবার। হ্যাঁ, এখন তো বাবুর দাড়ি হয়েছে, আমি ওরে বলতেছিলাম তোমার অনেক সুন্দর লাগতেছে, পুরো আমার শ্বশুরের মতো লাগতেছে, আমার দাড়ি কাইটো না, সুন্দর লাগতেছে অনেক। সো অনেক অনেক কথা বললাম, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন। আর এই তো, আমি একটা কথা, এটা উপদেশ হিসেবে কেউ নেবেন না, শুধু এতটুকু বলবো যে একটা মেয়ে মানে একটা ওয়াইফ, একটা মানুষ, ডেফিনেটলি একটা ওয়াইফ, একটা মা, আমার কে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে ডক্টর সহকারে যে ফারিয়া আপনার প্রত্যেকটা ডিসিশন রাইট ডিসিশন ছিল। আল্লাহর তো সবার আগে আল্লাহ, অ্যান্ড আমার মতো মেয়ে যে মানে ইনস্ট্যান্ট ডিসিশন দিতে পারবে, মেবি এটাকে ভালোবাসা বলে, যে কি কিছু লাগবে না তাড়াতাড়ি ওর ওইটা এটা 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 আসো। যাই হোক, ইনশাল্লাহ কালকে আপু ভাইয়ার সামনে কিছু বলো না, না ভাইয়া সব জানে, ইউনাইটেড হসপিটালের সিস্টেম হচ্ছে ওনারা ইন্টারন্যাশনাল ওয়েতেই চলে, ওনারা আগে প্যাশেন্টকে সমস্ত ইনফরমেশন দেয়, দেন আমরা যারা আছি তাদেরকে বলে। কালকে থেকে কাজে ফিরবো, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন তো, কারণ আপনাদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য এখন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি কাজ স্টার্ট করতে, বিশ্বাস করেন আমি 10টা দিন আমি ঘুমাইনি, একটা ফোঁটা আমি ঘুমাইনি, শুধু একবারের জন্য ক্যান্টিনে যেতাম, বাইরে এত শীত, একবার ক্যান্টিনে গিয়ে একটু চা নিয়ে বসতাম, ওর ছবি বের করতাম আর শুধু মুখ লুকায় লুকায় কাঁদতাম, এটাই করতাম। ক্যান্টিনে গিয়ে থাকতাম 10 মিনিট, আর শামীমের সিসিউ থেকে আমাকে কেউ নড়াইতে পারেনি, আমি সিসিউর সামনে বসেছিলাম। এই তো, এত এত ভালোবাসা, এত এত এটার কোনো নাই। অ্যান্ড আমার আবারও শামীম খাচ্ছে, আজকে ডক্টর বলছে ওরে হাঁটতে, ও হাঁটছে আলহামদুলিল্লাহ, ও সব একা একা করছে, আজকে ওয়াশরুম একা গেছে, হাঁটছে একা, এখন খাচ্ছে একা, কতটা স্বার্থপর তার ওয়াইফ, মেডিসিন নিতে হবে, সরি, টয়লেট একা করছে, তারপর সব কিছু একা একাই করছে ও, বিকজ আমি ওর পাশে পাশে ছিলাম, কারণ ওকে তো করতে হবে, মানে ওই জায়গা থেকে তো বের হইতে হবে না। এটা তোমাকে দেখছিলাম না খুব, এই যে চলে আসছি, দেখছেন আপনারা এত এত দোয়া করছেন, আল্লাহ তো অ্যাকচুয়ালি ও নিউ বর্ন, ওর ওর নতুন জন্ম হয়েছে, শামীমের নতুন জন্ম হয়েছে, এটা এটা ডাক্তার বলছে যে ওনাকে আল্লাহ তাআলা আবার রিটার্ন আপনার কাছে করে দিয়ে গেছে এটা। সো যার যতই ছিল, আই হোপ অ্যাজ আ ওয়াইফ আমার ক্লিয়ার করা দরকার ছিল, কারণ আপনাদের ভালোবাসা, আপনারা আমি শুনছিলাম যে আপনারা খুব এক একজন এক একটা বাজে বাজে কমেন্ট করতেছিলেন, যে স্টেটাস দিচ্ছে এই বলতেছে না, বাট দ্য থিং ইজ একটা জানেন, আমি কিন্তু স্টেটাস কিন্তু আমি দিইনি একটা, বিকজ আই কান্ট, আমি পারবো না। আর হচ্ছে আপনার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম যে বাবু, ফারিয়াস মিরর, আবারও বলি, এটা একটা পেজ না, এটা একটা লাইক ফ্যামিলি। সো যত মানুষ বলতেছে আপনার চেয়ে আচ্ছা অনেক ছোট হব, তাও বলি নারী শক্তি আছে বলি সব কিছু আছে, পুষ্পিতা আপু। আচ্ছা, তো ওই ব্যাপারটা এরকম ছিল যে নারী শক্তি আছে কিনা আমি জানি না ভাই, আমার শক্তি নেই, আমি অনেকই, আমি এত না, আমি অনেক অনেক নরম, আমি জানি না আল্লাহ আমার এত শক্ত বানাইছে। এই তো এই চলে আসলাম এইভাবেই, এইভাবেই আসলে এন্ড করব কেমনে লাইফটা এন্ড করব কেমনে বলে দেন না, বিকজ
শামীম বলতেছিল যে তুমি এরকম কেন ছটফট করতেছো, তুমি কি লাইভ আজকে নতুন করো, বাট লাইভটা এন্ড করবো কেমনে? অলরাইট, থ্যাংক ইউ সিগনেচার কালেকশন, থ্যাংক ইউ সানভিস, টনি ভাইয়া, সিজাং, কাশ্মীরি বিউটি বাই জিনিয়া, বিডি বাজেট বিউটি, থ্যাংক ইউ সব পেজ ওনার যারা এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন, আমার ওয়েল উইশার যাদের দোয়া, অ্যান্ড আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি তো নাই, আমার দেবর ননদ, যে যেখান থেকে পারছে সবার দোয়া সবার ভালোবাসায় সুস্থ, এবং ইনশাল্লাহ আপনারা যদি চান তো। ও আচ্ছা, স্পেশাল থ্যাঙ্কস টু অফিস কলিগ, টিম, ইটস আ টিম, মাই গড, একটা ফ্যামিলি। উফ, প্রতিটা সময় ওনারা যে কিভাবে আমাদের টেক কেয়ার করছে, কোথায় কি কেমনে কি আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট বলছি আমার লাগবে আমার লাগবে আমার লাগবে, স্টিল আমি জানি না আমার কি কোথায় কেমনে কি, আই ডোন্ট নো। অফিস অফিস অফিস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কালকে থেকে যদি আল্লাহর রহমতে আমরা চলে যাব ইনশাআল্লাহ 10টার সময়, অ্যান্ড আবার কাজে ব্যাক করব। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার, প্লিজ আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আবার আগের ফারিয়া হয়ে দাঁড়াইতে পারি লাইভে। অ্যান্ড আমি এখন রাখি, বিকজ আই কান্ট বিকজ আমার অনেক বেশি পেইন করতেছে, ব্যাক পেইন, আমি শ্বাস নিতে পারতেছি না এটা। আর সবার আগে বলি যে আমি প্রপার স্লিপ অ্যান্ড রেস্ট আপু। হ্যাঁ ডিয়ার, স্লিপ তখনই আসে মনের মধ্যে যখন আমার যে মানুষটার সামনে বসে আছে এখন, এই মানুষটা যখন বসে আছে তখন হয়তো আমার ঘুম, কালকে রাত্রেও ঘুমাচ্ছিল, আমি ঘুমাইছি কালকে 2 ঘন্টা ঘুমাইছি, যখন দেখছি ও ঘুমাইতেছে তখন চোখের সামনে কালকে রাত্রে, আজকেও ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ঘুম হবে, ইনশাল্লাহ হবে। সো অনেক 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 বাজে সময় পার করছি, বাট আল্লাহ তাআলা আমার সব কিছুর মধ্যে দিয়ে মানুষকে অনেক কিছু শিখায়। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, অ্যান্ড আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম। সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞ। এই তো ইনশাল্লাহ কালকে হয়তো আমি লাইভে আসব, হয়তো, আমি এখন হয়তো বলবো বিকজ লাইফ আনসার্টেন, আমি কিছু বলতে পারি না আগে থাকতে, বাট ইয়েস আমি কালকে থেকে আবার লাইভ স্টার্ট করব। আপনারা যেরকম ভালোবাসা আমাকে দেখাইছেন সেরকম করে ভালোবাসা দেখাতে থাকবেন। এই তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, সালামালাইকুম, সালামালাইকুম। সাপোর্ট করবেন আমাকে, প্লিজ সাপোর্ট করবেন, বিকজ উইদাউট ইউ সেম থিং, আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি ঘুরে মানে দাঁড়াইতে পারবো না লাইভে, আই কান্ট। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।